দেখো ভাই, লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্তের সাথে কিভাবে কথা বলছে। কালকে পাঞ্জাব আর লখনৌর মধ্যে ম্যাচ হয়েছে এবং পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠেই একতরফা হারিয়ে দিয়েছে। এবং ম্যাচ শেষের পর সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্তের সাথে কথা বলে এবং তখনকার পিকচার ভাইরাল হচ্ছে এবং সেই পিকচারটাতে দেখা যাচ্ছে ভাই ঋষভ পান্তকেও ভাই রেগে রেগে কথা বলছে এবং ঋষভ পান্তকে ভাই দেখেই মজা লাগছে। যে কাজটা আমরা 2024 সালে কেএল রাহুলের সাথে দেখেছিলাম মাঠের মধ্যে, কেএল রাহুলকে ভাই অনেক রেগে রেগে কথা বলছিল সঞ্জীব গোয়েঙ্কা, কিন্তু ঋষভ পান্তের সাথে ওটাই হচ্ছে। ঋষভ পান্তকে ভাই কি যেন কথা বলছে জানি না, তাদের মধ্যে কি ডিসকাশন চলছে, কিন্তু দেখে মনে হলো ভাই সঞ্জীব গোয়েঙ্কা সাহাব রেগে আছে ঋষভ পান্তের ওপরে এবং ঋষভ পান্তেরও ভাই মনটা খারাপ হয়ে আছে, সেই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো সঞ্জীব গোয়েঙ্কা লখনৌর মালিক আছে, অবশ্যই সে মাঠের মধ্যে থাকবে, কিন্তু ঋষভ পান্তের মতো একটা প্লেয়ারকে ভাই এভাবে কেউ জ্ঞান দিতে পারে না। তার যথেষ্ট জ্ঞান আছে, সে ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলে এবং কিভাবে ম্যাচ জিততে হয়, কিভাবে কি করতে হয় সব তার জানা আছে। এবং বাকি আরও 10টা টিম আছে, আরও 10টা টিমের মধ্যে কোনো মালিককে তো ভাই দেখা যায় না কি ভাই কোনো ক্যাপ্টেনের সাথে রেগে কথা বলে, কাউকে তো আমরা দেখতে পাই না। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা লখনৌর মালিকের সাথে কেন এটা হচ্ছে? লখনৌর মালিকই কেন ভাই রেগে কথা বলছে নিজের ক্যাপ্টেনের সাথে? গত বছর কেএল রাহুলকে ভাই মাঠের মধ্যেই অনেক কিছু বলে ফেলেছিল এবং অনেক ভাইরাল হয়েছিল, তখন থেকে ভাই চর্চা শুরু হয়ে গেছে সঞ্জীব গোয়েঙ্কার নামে। এবং মাঠের মধ্যে যদি সে এভাবে কথা বলতে পারে তাহলে ভাই ভাবো তোমরা ড্রেসিং রুমে কিভাবে কথা বলতে পারে। তো কালকেও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হেরেছে একতরফা এবং সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যেই ঋষভ পান্তকে ভাই অনেক কিছু বলছিল এবং ঋষভ পান্তকে অনেক কিছু কথা বোঝাচ্ছিল কি ভাই কি করে খেলতে হবে, কি করে কি করতে হবে, সব কিছু নাকি সে বোঝাচ্ছিল তাকে। তো আমার কথা হচ্ছে কি ঋষভ পান্ত কি ভাই বুঝে না? গেম সেন্স তার কাছে নেই কিভাবে খেলতে হবে কিভাবে না খেলতে হবে? ম্যাচ তো ভাই হারা জিতা হবে, প্রত্যেকটা দল হারছে জিতছে লাগাই আছে। তাই বলে এ নয় কি মালিক এসে ভাই বলবে কি তুমি এটা ভুল করেছো তুমি ওটা ভুল করেছো। মালিক এসে তো ভাই ওভাবে বলে না। একটা ক্যাপ্টেন যদি ভুল করে, কোনো ডিসিশন নিতে ভুল করে মাঠের মধ্যে বা কোনো কিছু নিতে ভুল করে, তাহলে তাদের কোচ আছে, টিম ম্যানেজমেন্ট আছে, তাদেরকে কেন দায়িত্ব তোমরা দিয়ে রেখেছো? সঞ্জীব গোয়েঙ্কা কোচগুলোকে কেন রেখেছে? যেন কোনো জিনিসে ভুল হলে সেটাকে যেন শুধরাতে পারে, ওই জন্য তো কোচগুলোকে রাখা হয়েছে। তো সঞ্জীব গোয়েঙ্কা ভাই নিজেই বুঝাতে শুরু করে দিচ্ছে ঋষভ পান্তকে কি, তো সঞ্জীব গোয়েঙ্কা মালিক আছে এবং সে মাঠের মধ্যে আসবে, এটা স্বাভাবিক, সবাই যায়, প্রীতি চিন্টাও যায়, তারপর শাহরুখ খানও যায়, তারপর মুম্বাইয়ের মালিকরাও যায়, হায়দ্রাবাদের মালিকরাও যায় মাঠের মধ্যে খেলা দেখতে। তো ওরাকে তো ভাই কোনোদিনও আমরা দেখতে পেলাম না কি কোনো প্লেয়ারের সাথে এভাবে কথা বলতে বা জ্ঞান দিতে কি ভাই তোমার এটা ভুল হয়েছে বা তুমি এই জিনিসটাতে মিস্টেক করেছো। তো সঞ্জীব গোয়েঙ্কা ভাই দেখা যাচ্ছে এরকমই প্রত্যেকটা ম্যাচে, যখনই ম্যাচ হারছে তার এই পিকচারগুলো ভাইরাল হচ্ছে এবং তাকে দেখা যাচ্ছে কি ভাই এভাবে কথা বলতে মাঠের মধ্যে ক্যাপ্টেনের সাথে। প্রথম ম্যাচটা যখন দিল্লির কাছে হেরেছিল তখনও দেখতে পাওয়া গেছিল ঋষভ পান্তকে ভাই কিছু একটা বলছিল, এবং কিন্তু তৃতীয় ম্যাচেও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হারার পর সঞ্জীব গোয়েঙ্কা অনেক কিছু ঋষভ পান্তকে বলছিল। কি বলা বলি করছিল আমি জানি না, কিন্তু যে জিনিসই বলা বলি করছিল ভাই ক্রিকেটের ব্যাপারেই কথা বলা বলি করছিল তারা, এবং বলা বলি করছিল কি তোমার হয়তো এই জিনিসটা মিস্টেক হয়েছে, ঋষভ পান্তকে বোঝাচ্ছিল। তো বোঝানোর কাম আমার মনে হয় কোচিং স্টাফের, কোনো ভুল হলে কোচিং স্টাফ ওটা শুধরে দেবে ভাই। তো মালিকের এখানে কোনো নাক গলাবার কিছু নেই, আমার যেটা ওপিনিয়ন সেটা তোমাদেরকে আমি বললাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ারও করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।